রাধা কৃষ্ণ একটাই আত্মা, শুধু দুটো দেহ ধারণ করেছে। কেন না, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রস আস্বাদন হবে না, তাই নিজেকে দুই ভাগে বিভক্ত করেছে। দুই ভাগে বিভক্ত করেছে। রাধা একটা নারী মূর্তি, কৃষ্ণ একটা পুরুষ মূর্তি, দুটোকে আলাদা করে রেখেছেন। তাই তারা এসে বৃন্দাবনে প্রেম রস আস্বাদন করলেন। আবার সেই বৃন্দাবনে প্রেম রস আস্বাদন করার পর তাদের হৃদয়ে তাদের শান্ত হলো না, আরো তাদের লালসা বেড়ে গেল। কিন্তু কায়দা এবার অন্য হয়ে গেল। দুজন মিলেমিশে একাকার হয়ে একটা দেহের মধ্যেই সে তারা প্রেম আস্বাদন করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বাবা, সেই যখন এক হতে গেল তাহলে তো প্রথমেই এক ছিল, সেটাই ভালো ছিল, দুই কেন হতে গেল? আবার দুই হওয়ার পর এক কেন হতে গেল? এই জন্যই তো তোমাদের বুদ্ধি আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বুদ্ধির পার্থক্য। শুনে রাখো, একে একে এক হওয়া, দুই হওয়ার পরে এক হওয়া, আকাশ পাতাল পার্থক্য। ও মায়েরা, তোমাদের আড়ংঘাটার ভালো মিষ্টির দোকানে রসমালাই পাওয়া যায়? আছে কি নেই? আমি মিষ্টি খাই না, ওই জন্য মিষ্টির খোঁজ রাখি না আমি। আছে রসমালাই, জানেন তো? রসমালাই মানে কোন মিষ্টিকে বলে? রসগোল্লা দুধের মধ্যে ফোটানো থাকে, সেইটা ছোট্ট ছোট্ট রসগোল্লা দুধের মধ্যে ক্ষীর করে ফোটানো থাকে, ওইটা হচ্ছে রসমালাই। ওই রসমালাই সব থেকে ভালো পাওয়া যায় বাংলাদেশে, বাংলাদেশের কুমিল্লা জেলায়। কুমিল্লা বলে একটা জেলা আছে, ওই কুমিল্লা জেলাতে সব থেকে ভালো রসমালাইটা হয়। আমরা যখন গিয়েছিলাম 2007 সালে খেয়েছিলাম। তো ওই রসমালাই বলে, রসমালাই যেমন আমার সোনার গৌর তেমন। বলি কি 50 টাকা রসমালাইয়ের সঙ্গে গৌরের তুলনা নয়। একটা উদাহরণ দিচ্ছি। রসমালাই মানে হচ্ছে রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া। তা রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে? রসগোল্লাটা জন্ম নিল কোত্থেকে গো? ছানা থেকে। তাহলে ছানাটা জন্ম নিল কোত্থেকে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা তৈরি করে, ছানা থেকে রসগোল্লা তৈরি করে, সেই রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া, তার দাম বাড়বে না? পরিশ্রম আছে তো? এমনি ঢকঢক করে এক গ্লাস দুধ খেয়ে নিলেন, তাতে আবার কি পরিশ্রম? পরিশ্রম নেই। কিন্তু দুধটা কাটিয়ে ছানা করতে হবে, ছানাটা কাটিয়ে ভালো করে রসগোল্লা তৈরি করতে হবে, সেই রসগোল্লা আবার দুধের মধ্যে ফোটাতে হবে, তবেই না সেটা রসমালাই হবে। ওই জন্যই তো তার দাম বেশি। এমনি রসগোল্লার দাম 10 টাকা, একটা রসমালাই প্লেটের দাম 50 টাকা, তো দাম তেমনি হবে। বলে রসমালাই যেমন আমার গৌর তেমন। যখন কৃষ্ণ বলে শুধু ছিল তখন তার দাম ছিল না। কৃষ্ণ হলো দুধ আর রাধারানী হলেন রসগোল্লা। রাধারানী ওই দুধ থেকেই জন্ম নিয়েছে, মানে কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম হয়েছে। রাধারানী হচ্ছেন গোবিন্দের বাম অংশ সম্ভূতা শ্রীমতী রাধারানী। কিন্তু দাপরজুর শেষ লগ্নে ওই রসগোল্লা দুধের সঙ্গে মিশে গেল, মানে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিশে গেল, গিয়ে রসমালাই হয়ে গেল, মানে সোনার গৌরাঙ্গ হয়ে আমার নদিয়ায় নেমে এলো, এসে আমাদের রসমালাই রস তিনি প্রচার করলেন। তাই মহাপ্রভুর দাম অনেক বেশি আমাদের বাঙালিদের কাছে। ওই জন্যই ভগবান ওই উপর থেকে এইখানে নেমে আসেন ভক্তকে ভালোবাসার জন্য। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমার নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর। গানটার মানে বুঝুন, আস্তে কথা বলবেন না ও মাইরা। এই যে টোটো ধরতে যাবে বলে 10টা মানুষকে জাগিয়ে যাচ্ছে, বসো বসো, যাওয়ার ইচ্ছে হলে চুপচাপ চলে যাও, ঝামেলা ঝঞ্ঝাট করে দিও না। তাতে যারা মন দিয়ে গান শুনছে তাদের ক্ষতি হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এবছরে এত লোক, কোত্থেকে এসছে সব লোকগুলো? হ্যাঁ, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা থেকে নাকি? এত লোক হওয়ার কোনো ঘরে কাজ নেই, যেন বাড়ি যাও না, গিয়ে ফুল কি দেখো বসে বসে ছোট ছোট সন্ধ্যেবেলা।
এত লোক এসছে, জায়গা নেই। মন্দির কি 5 বিঘা আরো এক্সট্রা জায়গা দেবে এখানে? এত লোক এসে কমিটির ধার পর্যন্ত লোক চলে গেছে। ও মায়েরা কিছু মনে করো না, তোমরা আমায় ভালোবাসো বলে ছুটে এসছো, আমি জানি। তোমরা আমার গান শুনতে ভালোবাসো, কীর্তন শুনতে ভালোবাসো, তাই আকুল হয়ে ছুটে এসছো। এই রকম ভিড় যেন প্রত্যেকটি কীর্তনের মধ্যে হয়, তবেই দেখবেন আনন্দের বুক ভরে যাবে আপনাদের সবার। আপনারা যতক্ষণ এসছেন, যতক্ষণ আছেন, প্রাণ ভরে একটু শুনবেন, কেননা আমরা 3 ঘন্টা যতটা বলবো, যদি ঝুলি ভরিয়ে নিয়ে যেতে পারেন, জীবন ধন্য হবে। বলছে তাই তোমার আনন্দ আমার পর। আনন্দ আমার পর, পর মানে এখানে আলাদা নয়, পর মানে আমার উপর। তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। কেউ যদি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে যায়, তাহলে বুঝতে হবে তার সঙ্গে ভালোবাসার যোগাযোগ আছে। কি বিনা নিমন্ত্রণে তো কুকুরও পর্যন্ত কারোর বাড়িতে যায় না। একটা মানুষ যাচ্ছে বারবার একটা বাড়িতে, তো মনে হবে না যে সে তাকে ভালোবাসে? ওই জন্যই যাচ্ছে, বিনা নিমন্ত্রণে যাচ্ছে। তেমনি ভগবান আমাদের মতো অভাগা ভক্তদেরকে ভালোবাসার জন্য 4 যুগে 10 বার নেমে আসেন গোলক বৈকুণ্ঠ থেকে এইখানে। তাহলে বোঝাই যাচ্ছে ভগবান আমাদের কত ভালোবাসে। না, এখন বাকি তো আছে একটা 9 বার, কিন্তু সে তো আসবে। এখন তো আমরা একটা কলিযুগে বাস করছি, এরকম 994টা কলিযুগ হবে, তবে ব্রহ্মার একটা দিন হবে। কত কি ক্যালকুলেশন! তাহলে 4টে যুগে যদি ভগবান 10 বার আসে, তাহলে বোঝা যাচ্ছে যে ভগবান আমাদের ভালোবাসে। নইলে আসবে কেন? আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। কি কথা বাবা গানের, কি অপূর্ব কথা! দেখুন, আপনারা কি মনে করেছেন আপনার পকেটে পয়সা আছে বলে আপনি আজকে আড়ংঘাটে কীর্তন শুনতে এসেছেন? ভগবানের কৃপা হয়েছে তাই আপনি এসেছেন। আমি কি মনে করেছি আমি এখানে বুক ফুলিয়ে কীর্তন করতে এসেছি? না, ভগবানের কৃপা হয়েছে তাই আমি এসেছি। আমার মতো ছেলে তো অনেক টুমুটো করে ঘুরে বেড়াচ্ছে, কজনের কীর্তন করার সৌভাগ্য হয়? আমার হয়েছে কেন? ঈশ্বর কৃপা করেছেন তাই। আগের জন্মে হয়তো যদি একটা ভালো কাজ করেছিলাম, এই জন্মে হয়তো হরিনাম বলার সুযোগ পেয়েছি। আবার সামনের জন্মে মানুষ হব কিনা তাও কোনো ঠিক নেই। হ্যাঁ, যদি ভালো কাজ করে থাকি ভালো হব, খারাপ কাজ করে থাকলে খারাপ হব। সবটাই ঈশ্বরের করুণার উপর নির্ভর। আপনি যতই বড় জ্ঞানীগুণী হন, আপনি যতই বড় মানবিক দিক দিয়ে আপনি উন্নত হন না কেন, ঈশ্বরের কৃপার কাছে আপনি কিছুই নন, কিচ্ছু নন আপনি তার করুণার কাছে। তিনি যখন একটা চুটকিতে সরিয়ে দেবে সব, আপনি বুঝতেই পারবেন না কোথায় আপনি চলে গেছেন। সুতরাং তার কৃপার উপরে নির্ভর করে জীবনটিকে কাটাবেন, তবেই দেখবেন জীবনটি আনন্দময় হয়ে উঠবে। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। শোনো, তাই তো তুমি রাজার রাজা হয়ে। কি গান মায়েরা! তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জানি। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জানি। আস্তে কথা নয় বাবারা, বাবাদেরকে বলছি, মনে করুন আপনার ছেলে সংসারের জন্য খুব খাটে, রোজ কত কাজ করে,
খুব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বাড়িতে এসছে। আপনি তো বাবা, আপনার বাবা হয়ে পিতৃত্ব হৃদয় আপনার গলে গেছে যে ছেলেটা এত খাটছে, সারাদিন ঘোরাঘুরি করে, সারাদিন হাঁটাহাঁটি করে, তবেই এই সংসারটা চলে। তা আপনি বাবা হয়ে গিয়ে যদি আপনার ছেলেটা বিশ্রামে আছে বলে আপনি যদি ছেলেটার পাটা যদি একটু টিপে দেন, তাতে কি ছেলের অপরাধ হয়? ছেলের অপরাধ হয়? কি গো, হ্যাঁ কি না কিছু বলো। আপনি কি ছেলেকে পাপ দিচ্ছেন? আপনি যে ছেলেটার পাটা টিপে দিচ্ছেন, এটা আপনার স্নেহের বশে আপনি করছেন, যাতে আপনার ছেলেটা একটু সুখে থাকে, যাতে একটু আরাম পায়। তাই আমি যদি মনে করি আমি বাবা, আমি ছেলের পায়ে হাত দেবো কেন? ছেলে খেলে হেঁটে মরুক, ওর কর্তব্য আমাদেরকে পালন করা, আমাদেরকে দেখা, পালন করুক। এটা যদি তুমি করে নাও, তাহলে তুমি আর যাই হোক পিতৃত্বের অধিকারী তুমি হতে পারো না। তুমি পিতা হওনি, তুমি পিতা হওয়ার অহংকার নিয়ে বসেছো। আমি বাবা, যা বলবো তাই করবে ছেলে। এটা যদি মনে করেন, তাহলে আপনি পিতা হতে পারলেন না। পিতা হয়ে যদি পুত্রের প্রতি, কন্যার প্রতি আপনার হৃদয়টা নরম না হলো, তাহলে আপনি কিসের পিতা, কিসের মাতা? আপনি তো সামান্য মানুষ। স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালান আমার গোবিন্দ, তিনি রাজার রাজা। সকল বিশ্ব ব্রহ্মাণ্ড তার রোমকূপ থেকে জন্ম নেয়, অথচ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র একটা গ্রহ, তার নাম পৃথিবী, আর তার ধুলোকণার মতো একটা জগৎ আমরা মানব জাতি। অথচ আমাদেরকে একটু প্রেম দেওয়ার জন্য তিনি গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে আজ সে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসাচ্ছে। তাকে ডাকবে না তো কাকে ডাকবে? তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। এই হচ্ছে গান, এই হচ্ছে গান। চোখের কোণগুলো ভিজে যাচ্ছে আপনাদের, গাইতে গিয়ে আমার চোখের কোণ ভিজে যাচ্ছে, এটা গানের প্রভাব, এটাই হচ্ছে সঙ্গীত। বলছি মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। যেখানেই আপনি ভগবানের পুজো করবেন, দেখবেন পাশে ভক্ত দাঁড়িয়ে রয়েছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ পুজো করছেন, রাধা দাঁড়িয়ে রয়েছে। রাম পুজো করছেন, সীতা লক্ষ্মণ হনুমান দাঁড়িয়ে রয়েছে। রামকৃষ্ণ ঠাকুর পুজো করছেন, বিবেকানন্দ সারদা মা রয়েছে। অনুকূল ঠাকুর পুজো করছেন, বর্দ বারমা রয়েছে। তারা মায়ের পুজো করছেন, বামা খাবার ছবি রয়েছে। শিব ঠাকুরের পুজো করছেন, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় আপনি যাবেন, যেখানেই যাবেন ভক্ত ভগবান মিলে গোটা ভগবান হবে। তাহলে ভগবানকে যদি পূর্ণ করতে চান, আপনাকেও ভগবানের দিকে ছুটে যেতে হবে, তবেই না ভগবান আপনার প্রাণে ছুটে আসবে। দুজনের মিলন হলে তবেই তো জগতে ভক্তির প্রেম প্রকাশ হবে, তবেই তো মানব জাতির কল্যাণ হবে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যে গানের মধ্যে শুধু প্রেমই আছে আর অন্য কিছু নাই।
তাই মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। তাহলে মহাপ্রভুর রূপ কেমন হলো? এমন কোঁকড়ানো কাঁধ পর্যন্ত চুল, তার শোভা দেখে আকাশের মেঘরাশি পর্যন্ত লজ্জায় লজ্জিত হয়ে যাচ্ছে যে আমাদের আর কি রূপ গো, দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর কাঁধ পর্যন্ত চুল কেমন, তারপরের মুখটা কেমন। ও গো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশম, মনোহর বেশ যুবতী মনোহর বেশ, মনোহর বেশ। ওই রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন? বলো বলো কতই পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন, কতই পুরুষ ভুলে আমার গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ ভুলে গেল কতই পুরুষ ভুলে গেল তারা গৌর 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 বলে, কতই পুরুষ ভুলে গেল গৌর 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 বলে, রমণী ভুলবে না কেন, যুবতী মনোহর বেশম, মনোহর বেশ। গৌরাঙ্গের বদনটির শোভা কেমন? বলছে তিলক বিনিন্দিত শশধর। আস্তে, তিলক বিনিন্দিত মানে তিলক নিন্দা করছে। কাকে নিন্দা করছে? শশধর। শশধর মানে কি মায়েরা? শশধর মানে বাবা আকাশের চাঁদ। আকাশের চাঁদকে মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে। এই তো আশ্চর্য ব্যাপার, চাঁদ রয়েছে আকাশে, তিলক রয়েছে মহাপ্রভুর কপালে। তা চাঁদ তিলকের খায় না পরে যে তিলক গিয়ে চাঁদের নিন্দে করছে? কোনো কাজ আছে? এ তো গায়ের উপর পা দিয়ে ঝগড়া বাঁধানো। কপালে তিলক রয়েছে, তিলক বলছে এই চাঁদ তুই যেমন আকাশে আছিস ওই রকম আকাশেই থাক, মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। চাঁদ বলছে কেন রে? আমি তোর খাই না তোর পড়ি, তুই আমাকে এইভাবে আঙুল তুলে কথা বলছিস? হ্যাঁ, তোর খাই না তোর পড়ি, না তোর চাল আমার পুঁই শাকের ডাঁটা? এই বল, তুই আমার সঙ্গে আঙুল তুলে ঝগড়া করছিস কেন? তুই তো মহাপ্রভুর কপালে আছিস, আমি তো আছি আকাশে। তখন তিলক বলছে শোন চাঁদ, এই জগৎবাসী তোকে দেখে চাঁদ মামা বলে, তোকে সৌন্দর্যের গুণগান গায়, বলে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, খবরদার আসবি না মাটি। কেননা তুইও একটা চাঁদ আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনও একটা চাঁদ।
তোরে গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে আমি তিলকের দাগ হয়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। বুদ্ধিমান ভক্ত যারা হবে তারা কলঙ্কপূর্ণ চাঁদ দেখবে না অলঙ্কারপূর্ণ গৌর বদন দেখবে? ও মায়েরা, তোমরা কোনটা দেখবে? গৌর বদন দেখবে? তাহলে তোমরা গৌর বদন যখন দেখবে তাহলে তিলক তার অহংকার করবে না? হ্যাঁ, তুই একদম ওই আকাশে নেমে থাকবি, উঠে থাকবি, একদম নামবি না। সখী রে কলয় গৌর মুদারম, কলয় গৌর মুদার। শোনো শোনো, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কমার, গর্বিত মার কুমার। মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন ভাবে জগতে প্রকাশ পাচ্ছে? বলছে নিন্দিত হাটক। হাটক মানে কি? আস্তে, এই যে এরা লাস্টে আসবে, ফার্স্টে বসবে, এদের কিনে কি করি যে? এই যে থামো থামো, এই মেয়েগুলো যেখানে যাবে না এরাই মহাভারত বাঁধায়, এদের জন্যই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। এত জায়গা নেই ঝগড়া মারামারি, আগে থেকে আসো না কেন? হ্যাঁ, আগে থেকে আসবে, একেবারে সামনে এসে বসবে, তবেই না গান শুনবে। আসবে 9টার সময়, সামনের দিকে গিয়ে আস্তে আস্তে বসো। বলছে নিন্দিত হাটক। হাটক মানে কি? হাটক মানে কি মাইরা? হাট মানে হাট বাজার, এই তরুণ ঘাটে হাট বাজার বসে। হাটক মানে হাট, হাটক মানে হাট বাজার। প্রাচীন বাংলা হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা। আপনারা সোনা পড়তে ভালোবাসেন তো? মুখ আবার চেপে রয়েছে, ভালো করেই জানি আমি, আমার সব অভিজ্ঞতা আছে আমার। হ্যাঁ, সোনা পড়লে আবার ভালো লাগবে না? সোনার জন্য একেবারে মরে যাচ্ছে। বর যাই দিক বা না দিক, সোনার হার যদি দেয়, 5 ভরি সোনার হার যদি প্রত্যেক বছর উপহার দেয়, ব্যাস প্রত্যেকদিন ক্ষীরের পায়েস খাওয়াবে। আর যদি 1 বছর দেওয়া বন্ধ করেছে, মুখটা একেবারে মালসার মতো করে রাখবে, মুখের দিকে তাকানোই যাবে না। কি গো, একটু মুড়ি দাও। আরে সন্ধ্যেবেলা এসছি অফিস থেকে, একটু চা অন্তত দাও। সব মুখ বেঁকি বেঁকি চলবে, আর কিচ্ছু নয়। অফিস থেকে মাইনেটা পাবেন, কালো নোটের বান্ডিল গুলো নিয়ে যাবেন, পিসি যন্ত্রে ঢুকবেন, ব্যাস 5 ভরির একটা হার তৈরি করে নিয়ে শুধু চোখের সামনে দুলিয়ে দেবেন, কিছু বলতে হবে না। দেখবেন সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস আসছে। হ্যাঁ, 5 ভরি সঙ্গে সঙ্গে দেখবেন ক্ষীরের বাটি একবার মুখের সামনে, না খাও। তাহলে সোনা কার না ভালো লাগে? সোনা সবার ভালো লাগে। আমার কি ভালো লাগে না সোনা? আমারও তো ভালো লাগে, যদি 2খানা সোনার আংটি পরেছি। কিন্তু সোনার রূপ আর গৌরাঙ্গ বদনের রূপ আকাশ পাতাল পার্থক্য। গৌরাঙ্গের অঙ্গের স্নিগ্ধতা, তার তীব্রতা, তার উজ্জ্বলতা সোনার উজ্জ্বলতাকে নিন্দা করছে। ওরে সোনা, তুই হলি একটা নিরস কঠিন ধাতু, আর আমার গৌরাঙ্গ বরণ শুধু প্রেম ভাব রসে মাখামাখি। যতই আস্বাদন করবে মন প্রেমে পরিবর্তিত হবে। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কুমার। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস। নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস। ভাবে গদ গদ কথা বলে, গদ কথা, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা। আজ ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে।
ভাবনিধি গৌর আমার গদ গদ কথা বলে। বলে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাস। তার সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের খেলা। অষ্টসাত্ত্বিক ভাব কি কি মায়েরা? স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, বেবথু, বৈবর্ণ, সরভঙ্গ, অশ্রু, প্রলয়, এই আটখানি ভাব সদা সদা সর্বদা অঙ্গে বিরাজমান। আর তার মুষ্টি মুচকি হাসি দেখলেই লোকের মন ভুলে যায়, দেখলেই লোকের মন ভরে যায়। আপনারা কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর এমন কোন ছবি দেখেছেন যেখানে মহাপ্রভু খুব গোমরামুখ হয়ে আছে? দেখেছেন? এরকম করে গৌরাঙ্গ তাকিয়ে আছে, কোনোদিন দেখেছেন? কিন্তু পাড়ায় দেখবেন কয়েকটা লোক থাকে যার মুখের দিকে তাকালেই আপনার রীতি বৃত্তি জ্বলে উঠবে। কিছু মনে করবেন না বাবা, এমন কিছু কিছু লোক থাকে দেখবেন যার মুখের দিকে তাকালে দিনটা খারাপ যাবে। একটা মুখ তো আমি রোজ দেখতেই পাই, ওই মুখটা যদি সকালবেলা একবার দেখি আমার দিন খারাপ হয়ে যায়। তার নাম বলবো না বাবা, সব বোনাস হয়ে যাবে। হ্যাঁ, না না দলে নেই, অন্য জায়গায় আছে বাবা। তার মুখের দিকে যদি একবার করে ছবি দেখে ফেলি ব্যাস শেষ, দিনটা পুরো শেষ। এরকম পাড়ায় কিছু কিছু লোক থাকে যার মুখের দিকে তাকালেই আপনার গা পিত্তি জ্বলে উঠবে। মনে করুন তার কাছে আপনি আবার আরংঘাটার চাঁদা চাইতে গেছেন, যুগল কিশোর মন্দিরে কীর্তন হবে, তার কাছেই আবার চাঁদা চাইতে গিয়েছেন। দাদা, ও দাদা, আরে ভাই কি খবর? আরে যুগল কিশোরে কত বড় কীর্তন, না চাঁদা। চাঁদা ভাই, তোদের পয়সা দিয়ে কীর্তন করাস কেন? দেখেছো কিরকম পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই দেখছি কি আছে? বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? এই কি আছে? মুখের দিকে, ও দাদা চাঁদা দেবে? দিচ্ছি। বাবা, ওই মুখের দিকে তাকালে আমরা চাঁদা দিতে ইচ্ছে করবে? হ্যাঁ, কেটে পড়বো এই 5 টাকা? তার 5 টাকা ছিঁড়িতে দেখো, শুধু নিঘাত মূল্য কিনতে গিয়ে এইটাই ভিড়েছে। তো এই মুখের দিকে তাকালে আপনার ভালো লাগবে না কথা বলতে ইচ্ছে করবে? কিন্তু মহাপ্রভুর মুখের দিকে তাকালে কি আপনার কোনো মনের মধ্যে দুঃখ হবে কি? ও মায়েরা, তোমরা সত্যি করে বলো, মহাপ্রভুর দিকে তাকালে দুঃখ হয় না আনন্দ হয়? হ্যাঁ, আনন্দ হয়। তাহলে মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত অনুপম ভাব বিলাসং নিজ নবরাগ বিমোহিত মানস বিকথিত গদ গদ ভাষ। যখন তার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে খেলা করে, যখন বৃন্দাবনের কথা মনে পড়ে, তখন আমার গৌর হরি ভাবে গদ গদ কথা বলে। গদ গদ কথা ভাবে নিধি গৌর আমার গদ গদ কথা বলে। ভাবনিধি গৌর আমার গদ গদ কথা বলে। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না এমন দয়াল গৌর প্রেম ভাব, আমার ভাগ্যে হলো না। দয়াল গৌর প্রেম ভাব, আমার ভাগ্যে হলো না। ওগো বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম আমার করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত হলাম। ওগো নামক নিরূপম লীল, নামক নিরূপম দিল। এই পদটি রচনা করেছেন যিনি, তার নাম হচ্ছে রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুরের ঠাকুরদার কথা আজকের আমরা শুনব। ওই জন্যই আমি এই পদটি ধরেছি, যাতে গৌরাঙ্গ বিষয়ের রূপের পর্যায়টা ঠিক থাকে আর সঙ্গে সম্পর্কে গিয়ে আমরা তার কাছে চলে যেতে পারি। এই যে রাধামোহন ঠাকুর তখনকার দিনের মুর্শিদাবাদের সব থেকে বড় পদকর্তা ছিলেন। তিনি একাধারে যেমন পদকর্তা, তেমন তিনি সাহিত্যিক, তিনি গায়ক, তিনি দার্শনিক, তিনি মানে অভূতপূর্ব তার গুণ তার মধ্যে বিরাজমান করতেন। কিন্তু এত গুণ সে পেল কোত্থেকে? এত গুণ তার রক্তের ধারার মধ্যে রয়ে গেছে। কেন?
কিসের রক্তের ধারা? আর তার ঠাকুরদাদার ঠাকুরদা হলেন স্বয়ং মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। এই শ্রীনিবাস আচার্যের কথা আজকের আমরা শুনব। যেহেতু এই শ্রীনিবাস আচার্যকে বলা হয় মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, আর এই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য, তিনি বাংলার কীর্তন ঘরানার, মনোহর শাহী কীর্তন ঘরানার জনক ছিলেন এই আমাদের শ্রীনিবাস আচার্য। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, ঠিক আছে। হরি বল মায়েরা। তাহলে আজকের আমরা বিষয়বস্তু আস্বাদন করব শ্রীনিবাস আচার্য প্রভু, যিনি মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। এখন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপটাকে কেন বলা হয়, কি কারণে বলা হয়, তার তো পুরো ঘটনা আছে। সেই ঘটনাটাই আজকের আমরা বলবো। যেহেতু রাধামোহন ঠাকুরের ঠাকুরদাদা, আজকে তার কথা শুনবো। শোনার পর একদম শেষে গিয়ে তারই সুর করা, তারই মনোহর শাহী ঘরানার কীর্তনের পদ দিয়ে তবে আমরা গান শেষ করব। রূপের পদ যেহেতু আমরা শেষ করব রূপের পদ দিয়ে, কিন্তু তারই সুর দেওয়া, এই শ্রীনিবাস আচার্যের দেওয়া সুর, মনোহর শাহী ঘরানার কীর্তনের গান, বড় তালের গান, সেই গানটা গেয়ে তারপরে আমরা শেষ করব। আর মাঝখানে আমরা শ্রীনিবাস আচার্যের জীবন কথাটা একটু শুনে নেব। হ্যাঁ চলুন, তাহলে আমরা আজকে রূপ বর্ণনাও করব কৃষ্ণের, তার মাঝখানে এত বড় ভক্তের জীবনী এবং তার মহাপ্রভুর পরে তার গুরুত্ব কতটুকু, সেই সমস্তটা জেনে আজকের আমরা লীলা শুরু করব। নামক নিরূপম লীলং হে, 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 নিরূপম ব্যাস আমাদের গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। এইবার আমরা তার কথার মধ্যে যাব। চলুন মায়েরা, আস্তে, এই যে কথা বলবে না। অনেক বছর পর, মানে বহু বছর পর আমি সুযোগ পেয়েছি এইখানে আজকে একটা কর্তৃপক্ষদের ইচ্ছা অনুযায়ী মনের মতো লীলা করার জন্য। কারণ প্রতি বছর গতানুগতিক লীলা তো হয়ই হয় এবং হয়েও যাবে, সেটা কখনো পরিবর্তনের নয়। কিন্তু আজকের কিছু নতুন কথা আজকে আমরা আস্বাদন করব। খুব, আমি যতজন এখানে বসে আছেন আমি খুব অনুরোধ করব যে খুব মন দিয়ে শুনবেন। কেমন করে ভক্ত হতে হয় আজকের আপনারা শিখে যাবেন, শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করি শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন জানো? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রত্যেকটি বাঙালির হৃদয় থেকে প্রেমের কণা টুকরো টুকরো গ্রহণ করে তার শরীরটা যেন রক্ত মাংস দিয়ে নয়, তার শরীর যেন প্রেম দিয়ে গড়া হয়েছে। তাই প্রেমের ঠাকুর আমার শ্রী গৌরাঙ্গ। সেই দেশে আপনাদের জন্ম হয়েছে, তো সেই দেশেরই আরেকটি ঘটনা আমরা আজকের আস্বাদন করব এই নদিয়া জেলা। কিন্তু আগে পদটা আমরা একটু গিয়ে নিই, পদটা গিয়ে নিয়ে বিষয়টা আপনাদেরকে বলবো। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে কেমন? বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। পুরোটা সংস্কৃত পদ, সংস্কৃত ভাষায় লেখা। এবার আপনারা অনেকে মনে মনে ভাবছেন, দূর বাবু, আমরা একটু ভাত পান্তা খাবার লোক, আমাদেরকে সংস্কৃত শোনাতে এসেছি, একটু বাংলা করে বলা যায় না? কি করবো মায়েরা, পদকর্তা পদাবলী সংস্কৃতে লিখেছে, আমার তো হাত নেই। আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি, বুঝিয়ে দিলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন পদটার মধ্যে কি সুন্দর রস রয়েছে। বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এই কেশম থেকে মানেটা শুরু করতে হবে। মানে আমরা সাধারণত কি করি, 1 2 3 4 5 6, তবে আমরা সিরিয়াল শুরু করি। কিন্তু এখানে 10 9 8 7 6 5 4 3 2 1 এরকম হবে।
উল্টো হবে, তবে মানেটা বোঝা যাবে। এবার আমি যেমন যেমন প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন, তাহলে বুঝতে পারবেন যে কি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে কেশম। কেশম মানে কি? কেশম মানে কি মায়েরা? চুল, মাথার চুল। কারোর মাথায় আছে, কারোর মাথায় নাই। তাহলে মাথার চুল, আমাদের যার যার মাথায় চুল রয়েছে, আমাদের যদি একটু খোপা মানে গোছা গোছা যদি চুল থাকে, আমাদের একটু গর্ব হয়, দেখেছো আমার মাথায় কত চুল। তোমার মাথায় যতই চুল থাক, গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার বাহার যদি একবার দেখতে পেতে, তাহলে অহংকারটার কখনো করতে না। কেশম চুল। কেমন কেশম? কুঞ্চিত কেশম। কুঞ্চিত মানে কোঁকড়ানো চুল। আমার দেখেছেন তো কি সুন্দর কোঁকড়ানো চুল, ওই রকম কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, অল্প চুল থাকলেও মনে হচ্ছে বেশি চুল আছে, মাথার মধ্যে বেশি চুল আছে বলে মনে হয়। কিন্তু কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, আবার কোঁকড়ানো চুলের অসুবিধাও আছে। আপনি চিরুনি করতে পারবেন না, আপনি ভালো করে মুছতেও পারবেন না, ভিজা ভিজাই রাখতে হবে। তাহলে কুঞ্চিত কেশম কেমন? তাহলে বাঁকা বা কোঁচকানো বা কোঁকড়ানো চুল, কুঞ্চিত কেশম। এবার জিত ঘন কুঞ্চিত কেশম মানে কি? জিত ঘন, জিত মানে জয় করেছে, ঘন মানে কালো মেঘের ঘন ঘটা। মানে মহাপ্রভুর কেশের রাশি এমন বাহার যে আকাশের মেঘের সৌন্দর্যকে পর্যন্ত জয় করে নিতে পেরেছে মহাপ্রভুর মাথার চুল। একেবারে কোঁকড়ানো ঘাড় পর্যন্ত চুল। তো আকাশের মেঘ দেখে কত কবির মনে কবিতা উদয় হয়, মেঘ দেখে তারা কবিতা লেখে, প্রেমের কবিতা, বিরহের কবিতা তারা লিখতে পারে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি যদি কোনো কবি দেখে নেয়, কোনো ভক্ত যদি একবারে দেখে নেয়, শুধু আকাশের মেঘ নয়, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের সাহিত্যিক কবিদের হৃদয় জয় করেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কেশরাশ। তাই জিত ঘন কুঞ্চিত কেশম, একবার ঘন কালো কোঁকড়ানো চুল। সেই চুলটা কেমন? না মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া। ও মায়েরা, তোমাদের এখানে মালতী ফুল পাওয়া যায়? হ্যাঁ, মালতী ফুল পাওয়া যায়। মালতী ফুলের মালা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার চুলটা বাঁধা। আগেকার দিনে ছেলেরাও চুল বাঁধতো, জানো? আগেকার দিনে ছেলেরাও চুল বাঁধতো। আমরা তো এই ইংরেজদের দেখা দেখি চুলটা কাটতে শিখেছি, আমরা ইংরেজদের দেখা দেখি চুল কাটতে শিখেছি। আগেকার দিনে বড়রা চুল ছেলেরাও রাখতো। দেখবেন পাঞ্জাবি যারা পাঞ্জাবি, তাদের কিন্তু অনেক বড় চুল। তারা ওই খোঁপাটা বেঁধে, পাগড়িটা বেঁধে নেয় বলে আমরা বুঝতে পারি না, কিন্তু তাদেরও খোঁপা চুল, তাদেরও বড় চুল। আগেকার দিনে বড় চুল থাকলে সেটাও একটা সৌন্দর্যের কারণ। এখন যদি একটা ছেলে বড় চুল ঘুরে ঘুরে বেড়ায়, বলে মেয়েদের মতো বড় চুল রেখেছে, তা সে রেখেছে তোমার তাতে কি? এটা তো ব্যাপার। আগেকার দিনে রাখতো। মহাপ্রভুর তো একবার ঘাড় পর্যন্ত চুল ছিল। এই ঘাড় পর্যন্ত চুল যখন এই উল্টো পাল্টা হয়ে যায়, যাতে না হয় সেই জন্য মালতী ফুলের মালা দিয়ে সেই চুলটা বেড়া দেওয়া রয়েছে, মানে বাঁধা রয়েছে। এবার সেই মালতী ফুল যেটা দিয়ে বেড়া দেওয়া, সেইটা কেমন? না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মায়েরা? মৌমাছি। মৌমাছি উড়ে উড়ে এসে ওই মালার মধ্যে এত বসেছে যে দূর থেকে দেখে মনেই হচ্ছে না ওটা মালতী ফুলের মালা, না ওটা মৌমাছির মালা। আহা, কি সুন্দর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দিক। ওগো জিত ঘন, জিত ঘন, ওগো জিত ঘন কুঞ্চিত কেশম, ওগো জিত ঘন কুঞ্চিত, ওগো জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম, আমার মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মণ্ডিত জিত ঘন, জিত ঘন ঘন, জিত ঘন কুঞ্চিত কেশম, ওই জিত ঘন
গৌরের রূপখানি যে একবার নয়ন ভরে দেখবে, কে ওই অপূর্ব রূপ সাজিয়েছে গো সজনী। এই যে সচিমা ছাড়া কেহ নয়, সচিমা তার অপরূপ রূপ দিয়েছেন। ওই কপালে তিলক দিয়ে, মালতী ফুলের মালা দিয়ে, ওই সোনার বরণ গোরা রূপ কেমন ভাবে সাজাইছে। জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। গমা পদা নিসা নিসা পানি সারে নে 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 ধাপা পদা মা পানি ধা পদা মা গা গমা রে রে গমা পা পা পা। জিত ঘন কুঞ্চিত কেশম। আমার গৌর হরির রূপ দেখে কেমন মনে হয়, ওগো আমি বলি হারি যাই রে, হারি যাই রে, আমি বলি হারি যাই রে। হারি যাই রে, অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে। আমার অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে, অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে, অপরূপ গোরা রূপের বলি হারি যাই রে। ওই সোনার বরণ গোরা রূপের বলি হারি যাই রে। সোনার বরণ গোরা রূপের বলি হারি যাই রে, আর রূপের কোনো তুলনা নাই বলি হারি যাই রে। রূপের কোনো তুলনা নাই বলি হারি যাই রে, একবারে দেখে সবই ভোলে বলি হারি যাই রে। একবার থেকে সবই ভুলে বলি হারি যাই রে, ওগো ত্রিতাপে জ্বালা দূর করে তারে বলি হারি যাই রে। তবে জ্বালা দূর করে বলি হারি যাই রে, আমাদের সংসারে জ্বালা দূর করে বলি হারি যাই রে। সংসার জ্বালা দূর করে বলি হারি যাই রে। পামা গামা বানিনি 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 বানি সারি সা 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 নি সা নি সা নি সা নি সা পাদা মা বানিনি সারি সা মা বানিনি সারি সা মা বানিনি সারি সা রাধে 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 বলে বলি হারি যাই রে, মা বানিনি সারি নি সারি সা সা নি সা পাদা মা বানিনি সারি সা মা বানিনি সা রে সা রে সা রে সা। কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, গামা পাদা মা বানি বানি সারি সারি সা হরি 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 বলে বলি হারি যাই রে, মা মা রে রে সানি পানি দাও পানি সা হরি 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 বলে বলি হারি যাই রে, sama sama gama 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 sama ma gama ma sama gama gama ma ne ga re sa ne sa ni sa sa ni sa ni sa ba ba ne sa re sa sa ma pa ne sa re sa ma pa ne sa re sa। রাধে 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে নিতাই গৌর হরি গো। হরি হরি বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, বলি হারি যাই রে। জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আড়ংঘাটা যুগল কিশোর মন্দির প্রাঙ্গণ, বহু বছরের মন্দির, বহু প্রাচীন মন্দির, এবং তার মন্দির প্রাঙ্গণে এই যে হরিনাম সংকীর্তন উৎসব প্রতি বছর যে হয়,
এবছরও সেই অনুষ্ঠান উৎসব উদযাপিত হচ্ছে। আর আপনারা দূর দূরান্তের সকল ভক্তবৃন্দগণ এখানে পদার্পণ করে মন্দির প্রাঙ্গণটিকে আজকের মন্দির প্রাঙ্গণ রাখেননি, এই স্থানটিকে আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরিণত করেছে। আমার গৌর গোবিন্দের কৃপায় এই আসর বহুল প্রচলিত। বড় বড় যারা কীর্তনিয়া তারা সবাই জানে যে আরংঘাটার যুগল কিশোর মন্দির প্রাঙ্গণের কীর্তন। আপনারা এত অনুরাগ নিয়ে দূর থেকে আপনারা ছুটে এসে কীর্তন শোনেন, এই আপনাদের অনুরাগের জন্য আমাদের বারবার ছুটে আসতে হয়। এই যে বারে বারে ছুটে আসা, আমি এসেছি একটা কারণে, আপনারাও এসেছেন একটা কারণে। ভক্ত আর ভগবান দুই মিলে যতক্ষণ না এক হয় ততক্ষণ তো ভক্তি রসের প্রকাশ হয় না বাবা। যেমন পিতা এবং মাতা যতক্ষণ এক না হচ্ছে ততক্ষণ তো সন্তানকে জন্ম দেওয়া যাবে না। এই যে লাইটটা জ্বলছে, নেগেটিভ পজিটিভ, একটা লাল তার একটা কালো তার, এই দুটো তার যেমন না থাকলে লাইটটা কখনো জ্বলবে না, তেমনি ভক্ত ভগবানকে খোঁজার জন্য ভক্তির মাধ্যমে ঊর্ধ্বগামী হতে থাকে, আর ভগবান ভক্তকে ভালোবাসার জন্য গোলক থেকে পৃথিবীর দিকে নিম্নগামী হতে থাকে। একজন ঊর্ধ্বগামী একজন নিম্নগামী, মাঝখানে যখন দুজনের দেখা হয়ে যায় তখন যে ভক্ত ভগবানের যে মধুর মিলন হয়, সেই ভক্তির ছটায় বিশ্ব ব্রহ্মাণ্ড ভক্তিতে ভরে যায়। সেই ভক্তি আস্বাদন করার জন্য আপনারা ছুটে ছুটে এইখানে কীর্তন শুনতে আসেন। আর আপনাদের আসর এইখানে আসর, আমরা নিজেরাই গান করতে এসে আমরা এত আনন্দ পাই যে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ কীর্তন শোনেন। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কীর্তন যখন শুনতে আসবেন হৃদয়টা খালি ঝুলি করে নিয়ে আসবেন, যাতে কীর্তনের মাধ্যমে কিছু ভরে আপনি নিয়ে যেতে পারেন। যেমন ভিখারি সকালবেলায় ভিক্ষায় বেরোয় খালি ঝুলি নিয়ে, ফাঁকা ঝুলি নিয়ে, হাতটা খালি নিয়ে, তবেই তার ভিক্ষা পূর্ণ হবে। তেমনি কীর্তন শুনতে এলে মনটা খালি রেখে আসবেন, যাতে কীর্তনের মাধ্যমে প্রেম ভক্তি জ্ঞান বিবেক আপনাদের মনের মধ্যে জমা করে নিয়ে যেতে পারে। যতক্ষণ কীর্তন শুনবেন বাহ্যিক পারিপার্শ্বিক চিন্তা না করে শুধু গোবিন্দের দিকে মনটি রাখবেন। কেননা 365 দিন আপনারা সংসারের কূট কচারি করে করে বেড়াচ্ছেন, পরনিন্দা পরচর্চা সমালোচনা, এর খারাপ ওর খারাপ, সারা বছর করে বেড়াচ্ছে। অন্তত 3 ঘন্টা যতক্ষণ কীর্তনটা গাইব মন দিয়ে কীর্তনটি শুনবেন। ভগবান আর ভক্তের মিলনের জন্য আজকের যে বিরাট ভক্তি রসের প্রকাশ হয়েছে তার বাংলার মধ্যে মূল ক্ষেত্র হচ্ছে এই নদিয়া নবদ্বীপ। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তিনি এসেছেন, এসে আমাদেরকে প্রেম দিয়েছেন। ওই উপর থেকে নেমে এসেছেন, ওই গোলক থেকে এইখানে নেমে এসেছেন। তাই পদকর্তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন যে রাধা কৃষ্ণ হয় এক, কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম হয়েছে। রাধা আলাদা আলাদা নয়, কৃষ্ণের থেকেই রাধারানীর জন্ম, তারপরে সেটা মিশেছে কৃষ্ণের সঙ্গে। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই।